হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এটা তো হচ্ছে প্রিয়াদের বাড়ি। তো চলো দেখা যাক আজকের গল্পে কি হয়। আর এখন তো দেখতে পাচ্ছি এখানে লিজা, প্রিয়া আর তুলি সবাই মিলে কিছু খাওয়ার জন্য বসেছে মনে হয়। সামনে তো দেখছি একটা পাতাও রয়েছে। চলো দেখি এরা এখানে কি করে এই পাতাটা নিয়ে। দিদি দিদি, আজকে জানিস তো, আজকে আমরা সবাই মিলে এই একটা পাতাতেই খাবো। বল, তাহলে তো ভারী মজা হবে। ও মা, প্রিয়া কি বলিস তুই? সবাই মিলে আজকে আমরা এই একটা পাতাতেই খাবো? একটা পাতায় আমরা সবাই মিলে খেতে পারবো? হ্যাঁ হ্যাঁ তুলি দিদি, কেন খেতে পারবো না? পাতাটা তো দেখছো না কত বড়, একদম তোমার কাছ থেকে আমার কাছ পর্যন্ত। এই একটা থালায় ভাত নিয়ে মেখে সবাই মিলে যদি খাই, তাহলে তো আমাদের ভারী মজা হবে। কেমন একটা পিকনিক পিকনিক মনে হবে না? আরে আরে প্রিয়া, তুই তো ঠিকই বলেছিস। আমরা তো এখন আর পিকনিক করিই না, সেই ছোট্টবেলায় করতাম। সবাই মিলে একসাথে মুড়ি মেখে খেতাম, কি মজা হতো। তো চলো, আমাদের তো মা এখনো কিছু খেতেই দিচ্ছে না। মা, মা, আমাদের খেতে দাও মা, আমাদের খুব খিদে পেয়েছে। হ্যাঁ রে দিদি, তুই তো ঠিকই বলেছিস। আমরা তো অনেকক্ষণ থেকেই এখানে থালা নিয়ে বসে রয়েছি, মা তো আমাদের খেতেই দিচ্ছে না। মা, মা, তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি আমাদের খেতে দিয়ে যাও, আমাদের তো খুব খিদে পেয়েছে। আরে আরে, বাচ্চারা এত জোরে জোরে আমাকে ডাকছে কেন? কি হয়েছে বাচ্চারা, তোমরা আমাকে তো ডাকছো কেন জোরে জোরে? মা, মা, আমাদের খেতে দাও মা, আমাদের খুব খিদে পেয়েছে। আরে আরে, আজকে আমি বলা নেই কওয়া নেই খেতে বসে পড়েছিস সবাই। কি ব্যাপার রে তোদের? কি হলো আজকে বুঝি খুব খিদে পেয়েছে? অন্যদিন তো আমি বলে বলেও তোদের খেতে বসাতে পারি না, তো আজকে এত খাবার আগ্রহ কিসের? আরে আরে মা, তুমি বুঝতে পারছো না? দেখো, আজকে আমরা একটা কত বড় পাতা নিয়েছি। আজকে আমরা ঠিক করেছি আমরা এই একটা পাতাতেই সবাই মিলে খাবো। ও মা, তাই নাকি? এই একটা পাতাতেই আজকে সবাই মিলে ভাত মেখে খাবি? বাহ, তোদের তো তাহলে কেমন পিকনিক পিকনিক হয়ে যাবে রে। পিকনিকে যেমন সবাই একটা থালাতে মেখে খায়, তার তোদেরও তো তাহলে সেরকমই হয়ে যাবে। আর শীতকালে তো পড়ে গেছে। হ্যাঁ গো মা, ওই জন্যই তো করছি। শীতকাল এসে গেছে, একটু পিকনিক টিকনিক না করলে হয়? ভাবছি এই ঘরেতেই এরকম করে একটু ছোটোখাটো পিকনিকের মতো করে নিই। সবাই মিলে মিলেমিশে খাবো একটা থালাতে মেখে, তাহলে তো খুব মজা হবে। তাই মামা, তুমি ঝট করে আমাদের খেতে দাও মা, আমার তো খুব খেতে পেয়েছে। আচ্ছা আচ্ছা, খেতে দিচ্ছি। যাও তোমরা আগে হাতটা ধুয়ে আসো। খাওয়ার আগে তো অবশ্যই হাত ধুতে হয়। হাত না ধুয়ে খেলে কিন্তু শরীর খারাপ করবে। এই রে, আন্টি তো ঠিকই বলেছে। আমার তো হাতই ধোয়া হয়নি। আমি খুব নোংরা ঘাঁটছিলাম, খেলছিলাম, তারপর তো আমাকে হাত ধুতে হবে না খাওয়ার আগে? মা, মা, আমি আর হাত ধোবো না, আমার হাতটা তো পরিষ্কারই আছে, দেখো আমার হাতে কিচ্ছু নেই। প্রিয়া, এটা কিন্তু খুবই বাজে কথা। খাওয়ার আগে কিন্তু অবশ্যই হাত ধুতে হয়। তোমার হাত পরিষ্কার থাক আর না থাক, জীবাণু কিন্তু খালি চোখে দেখা যায় না। যাও শিগগিরই গিয়ে হাত ধুয়ে আসো। উফ, এই মাটাও না, এই শীতকালে বারবার হাত ধুতে কার ভাল লাগে বাবা। ওই তো কলতলা যাই, টুক করে গিয়ে হাতটা ধুয়ে চলে আসি। এই তো এখানে হাতটা বাড়াই। এই তো আমার হাত ধোয়া হয়ে গেছে। যাই, এবার আমি গিয়ে বসে পড়ি তাড়াতাড়ি। আরে আরে, প্রিয়ার তো হাত ধোয়া হয়ে গেল। এবার আমি যাই, এবার আমি গিয়ে হাতটা ধুয়ে আসি কলতলায়। এই তো আমারও হাত ধোয়া হয়ে গেছে, যাই গিয়ে বসে পড়ি। আরে আরে তুলি, তুই বসে রইলি কেন? যা যা যা, গিয়ে আগে হাতটা ধুয়ে নে, আমরা তো পিকনিক করবো। হ্যাঁ রে, আমিও যাচ্ছি, তোরা বস, আমি এক্ষুনি হাত ধুয়ে চলে আসবো। আন্টি, তুমি তাড়াতাড়ি আমাদের ভাত দিয়ে দাও, আমাদের খুব খিদে পেয়ে গেছে। এই তো কলতলা, এখানে একটু হাতটা ধুয়ে নিই। এই আমার হাত ধোয়া হয়ে গেছে, এবারে আমি গিয়ে বসি। আন্টি আন্টি, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, আর আমাদের তো ততই সইছে না একদম। এই নে, এই নে লিজা, প্রিয়া, তুলি, তোদের আমি আজকে ভাত তরকারি দিয়ে দিলাম। এই নে, সবাই মিলে খেয়ে নে। আজকে আমি সয়াবিনের তরকারি আর ভাত করেছি, এইটাই খাও। কি মা, আজকে মাছ হয়নি? হ্যাঁ, সয়াবিনের তরকারি, আমার তো সয়াবিন খেতে একদম ভাল লাগে না। হুম হুম, সয়াবিন। সত্যিই তো মা, তুমি এটা কি রান্না করেছো? পিকনিক করব ভাবলাম, তুমি আজকে মনে হয় ডিম টিম কিছু রান্না করেছো। এ তো দেখছি নিরামিষ। সয়াবিন? হ্যাঁ মা, সয়াবিন খেতে আমার সত্যিই ভাল লাগে না।
আরে আরে প্রিয়া, আজকে তো শনিবার, তুমি কি জানো না? আর আজকে তো আমরা নিরামিষ খাই। আমাদের তো শনিবার নিরামিষ খাওয়া হয়, নিরামিষ খেতে হয়। আজকে তো মাছ মাংস কিচ্ছু খেতে নেই। আজকে খেয়ে নাও নিরামিষ, কালকে হবে মাছ। মা, তোমার রোজই নিরামিষ থাকে, তুমি কালকেও বলবে সোনা আজ তো রবিবার, আজকে কেন মাছ হবে, আজ তো মাছ হবে না। ভালো লাগে না, পিকনিক করবো ভাবলাম, তুমি তো পিকনিকটা পুরো 12টা বাজিয়ে দিলে। কিচ্ছু 12টা বাজেনি, তোরা খা, খেতে শুরু কর, সবাই মিলে খেলে দেখবি এই নিরামিষ রান্নাটার স্বাদও অনেক বেড়ে যাবে। খা খা, তোরা তাড়াতাড়ি খেতে শুরু কর। ওহো, আর কি করা যাবে লিজা, প্রিয়া, চল আমরা এখন এটাই খাই। আর সয়াবিনের তরকারিটাও তো ভালোই খেতে, সয়াবিনও কিন্তু মাংসের মতোই খেতে লাগে। খা খা, খুব ভালো লাগবে। আর আন্টি তো খুব ভালোই রান্না করে, আন্টির এই রান্নায় দেখবি একদম চিকেনের স্বাদকেও হার মানাবে। হুম, আর কি করা যাবে তুলি দিদি, এটাকেই এখন আমাদেরকে চিকেন মনে করেই খেতে হবে। যাই, এবার একটু খেয়ে নিই, একটু ভাত নিই। হ্যাঁ রে দিদি, খা খা, খুব ভালো হয়েছে খেতে। কি বলিস রে প্রিয়া, খুব ভালো হয়েছে? দেখি দেখি, আমি একটু খেয়ে দেখি কেমন খেতে। একটু ভাতটা একটু নিই। প্রিয়া, তুই তো ঠিকই বলেছিস, খুবই ভালো হয়েছে খেতে। আরে আরে তুলি, তুই খাচ্ছিস না কেন? তুই খা খা, খুব ভালো হয়েছে। হ্যাঁ রে, খুব সুন্দর রান্না হয়েছে। ভীষণ ভালো। আন্টি, তুমি তো খুব ভালো রান্না করেছো। আমি তো তোদের বললাম তোরা খা, সবাই মিলে খেলে দেখবি এই রান্নাটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। ঠিক আছে, তোমরা মজা করে খেয়ে নাও, আরও যদি ভাত নাও তো আমাকে বলতে পারো, আমি তোমাদের আরও ভাত দেবো। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।